আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 111 পাতায় যে বাংলার পেজ রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এর উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় কথাটি বলেছেন গয়েটা তপনের মেজো কাকু। 1.2 রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত গয়েটা একজন ব্রাহ্মণ পেয়াদা। 1.3 নদীর চাঁদ কর্মস্থলের কাছেই নদীটিকে কত বছর চেনে? ক্ষয়টা 4 বছর। 1.4 অসুখী একজন কবিতায় একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন? এটা ক্ষয়টা পাথরের মতো। 1.5 সমুদ্রের পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল। এটা হবে ঘয়েরটা পুজোর মন্ত্র। 1.6 কন্যারে ফেলিল যথা, কন্যার নাম কি? এটা হয়ে যাবে কয়েকটা পদ্মাবতী। 1.7 পালকের কলমের ইংরেজি নাম হলো গয়েরটা কুইল। 1.8 প্রাবন্ধিক শ্রীপান্তের প্রকৃত নাম ঘয়টা নিখিল সরকার। 1.9 অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায়। এটা হবে ঘয়টা সাময়িক পদটা দিতে। 1.10 ইসাবের মেজাজ চড়ে গেল। চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? দেখো, মেজাজ এটা হয়ে যাবে, চিহ্নিত পদ হচ্ছে মেজাজ, এটা হয়ে যাবে কয়টা কর্মকারক। 1.11 যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বলে কয়টা প্রযোজক কর্তা। 1.12 শোকানল এটি কোন সমাসের উদাহরণ? এটা হবে গয়টা রূপক কর্মধারয়। 1.13 যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে ঘয়টা তৎপুরুষ সমাস। 1.14 বয়স 30-32 অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এটি কোন শ্রেণীর বাক্য? ঘয়টা যৌগিক বাক্য। 1.15 বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কি ধরনের বাক্য? এটা কয়টা অনুজ্ঞাসূচক বাক্য। 1.16 যে বাচ্চে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে বলে গয়টা ভাববাচ্য। 1.17 নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে এটি কোন বাচ্যের উদাহরণ? কয়টা কর্তৃবাচ্য। তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 111 পাতা যে বাংলার পেজ রয়েছে সেখান থেকে আমি এমসিকিউ এর উত্তরগুলো দেখিয়েছিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।